দ্য প্রপোজাল ওয়ান অ্যাক্ট প্লে থেকে কি কি কোশ্চেন অ্যান্সার হতে পারে বা হয় সেইগুলো আলোচনা করা হয়েছে। তো ফার্স্ট নাম্বার ওয়ানে যেটা রয়েছে, ডেসক্রাইব দ্য কনভেনশনাল সোসাইটি অফ টাইম, কমেডি অফ ম্যানার্স, feminist idea of text, marriage is the prime concern, life means compromise, central idea of play। তো এই যে কটা কোশ্চেন আছে এক নম্বরে, এই সবগুলোর কিন্তু একটাই নোট হয়, একটাই অ্যান্সার হয়, রাইট? সো এই সবগুলোকে নিয়ে একটাই নোট তৈরি করলে তোমরা পরীক্ষায় নামাতে পারবে খুব সহজে, 10টা নোট মুখস্থ করার কোনো দরকার নেই, রাইট? ডেসক্রাইব দ্য কনভেনশনাল সোসাইটি অফ টাইম, তার মানে সমাজ কি বলছে সেই নিয়ে ডেসক্রাইব করতে হবে, যেটা ড্রামার মধ্যে তুলে ধরেছে, যেটা আমি একটু আগে বুঝিয়েছিলাম সেইভাবে লিখতে হবে। কমেডি অফ ম্যানার্স, যেটা কমেডি অফ ম্যানার্স মানে এখানে সামাজিক বিষয়বস্তুকে তুলে ধরতে হবে, যে সামাজিক বিষয়বস্তু তুলে ধরার মধ্য দিয়ে এখানে রাইটার বা প্লে রাইট কমেডি করেছেন, রাইট? নেক্সট হচ্ছে ফেমিনিস্ট আইডিয়া অফ দ্য টেক্সট, টেক্সটের মধ্যে ফেমিনিজম রয়েছে, ফেমিনিস্ট আইডিয়া রয়েছে, সেটাও একটা সোশ্যাল ইস্যু, তো এটাকেও তুলে ধরবে। ম্যারেজ ইজ দ্য প্রাইম কনসার্ন, বিয়ে করাটা একটা ব্যক্তিগত এবং সামাজিক উদ্বেগ ছিল। কিভাবে যে বিয়ে করে, কিভাবে একটা ধনী ছেলেকে বিয়ে করে, কিভাবে একটা ধনী ছেলের সঙ্গে মেয়েকে বিয়ে দিয়ে, হ্যাঁ, অর্থনৈতিক নিরাপত্তা তৈরি করা যেতে পারে, এটাও একটা সামাজিক বিষয়। তো লাইফ মিনস কম্প্রোমাইজ, এবং জীবনটাকে সবসময় কম্প্রোমাইজের মধ্য দিয়ে যেতে হয়, তো এখানে তো কম্প্রোমাইজ করছেই নিজেদের ফিনান্সিয়াল স্টেবিলিটি ধরে রাখার জন্যে। এখানে দেখা যাচ্ছে যে দুটো ক্যারেক্টারের কথা আমি বললাম, কোন দুটো ক্যারেক্টার এখানে, কোন দুটো ক্যারেক্টারের কথা বলেছি এখানে, আমি বলেছি লোমফ আর নাতালিয়া, এই যে দুটো ক্যারেক্টার আছে হিরো হিরোইন, এরা নিজেদের মধ্যে কম্প্রোমাইজ করলো শেষ পর্যন্ত। হাজার বনিবনা না থাকা সত্ত্বেও, হাজার ঝগড়া সত্ত্বেও নিজেরা নিজেদেরকে কম্প্রোমাইজ করে নিল বেটার আন্ডারস্ট্যান্ডিং এর মধ্য দিয়ে, কিভাবে যাতে নিজেদের ফিনান্সিয়াল স্টেবিলিটি ধরে রাখা যায়। তো তার মানে বোঝা গেছে এই সবগুলোই কিন্তু ছিল একটা সোশ্যাল ইস্যু, একসঙ্গে সবকিছুই কিন্তু একটা সোশ্যাল ইস্যু। ক্লিয়ার? তো এই সবগুলো, এইগুলো যেটা দেখছি 1 2 3 4 5 6, 6টা নোট না হয়ে এটার উপরে একটা নোট তৈরি করলে সেটা পড়লেই একটা লং কোশ্চেনে তোমরা নামিয়ে দিতে পারবে। ক্লিয়ার? নেক্সট যেটা বলার ছিল, এটা আলাদা নোট করতে হবে, সাবটাইটেল, টাইটেল অ্যান্ড সাবটাইটেল নিয়ে একটা নোট করে নেবে, পরীক্ষায় পেয়ে যাবে। এন্ডিং অফ দ্য প্লে, এন্ডিং অফ দ্য প্লে মানে প্লেটা কিভাবে এন্ড করেছে, ড্রামাটা কিভাবে এন্ড করেছে। অবভিয়াসলি হ্যাপি এন্ডিং তোমরা লিখবে, যে ড্রামাটার মধ্যে হ্যাপি এন্ডিং রয়েছে, কিন্তু তার মধ্যে অবশ্যই ইমপ্লিকেশন দিতে হবে যে হ্যাপি এন্ডিংটা কতক্ষণ হ্যাপি থাকবে সেটা কিন্তু বলা যাবে না, আবার সেই হ্যাপি এন্ডিং যেটা হয়েছে এদের মধ্যে, সেটা কিন্তু এদের লাইফটা আবার আনহ্যাপিনেসে চেঞ্জ হয়ে যেতে পারে। তার মানে সুখের, সুখের যে শেষটা, সেটা কিন্তু আবার দুঃখের শুরু হতে পারে। তার কারণ এদের ক্যারেক্টারিস্টিক টেন্ডেন্সিটাই এরকম, ঝগড়া করা। না হলে প্রথমে গ্রিন মিডাউস নিয়ে ঝগড়া হয়, তারপরে নাতালিয়া বুঝতে পারে যে ওকে প্রপোজ করতে এসেছিল, যার ফলে ও মানিয়ে নিতে চায় লোমফকে। তো লোমফ যখন আবার ফিরে আসে, পুনরায় দেখা যায় ওদের মধ্যে আবার ডগ নিয়ে একটা ঝগড়া তৈরি হয়, কার ডগ বেশি, কুইজার বেশি ভালো না গেজ ভালো বেশি। তো নাতালিয়া বলছে আমার কুইজার বেশি ভালো, আমার কুইজার সব থেকে বেস্ট। তো বিষয়টা বোঝা গেছে যে একটা ঝগড়া শেষ না হতে হতে এদের আবার একটা ঝগড়া শুরু হয়ে গিয়েছিল। তার মানে ঝগড়া যেখানে এদের জীবনের একটা অংশ, সেখানে যতই এদের এন্ডিংটা হ্যাপি এন্ডিং দেখাক না কেন, এটা একটা ইমপ্লিকেশন অফ দ্য প্লে রাইট দ্যাট এদের হ্যাপি এন্ডিং ক্যান বি চেঞ্জড ইন্টু স্যাডনেস অর আনহ্যাপিনেস, রাইট? এটা মাথায় রাখতে হবে যদি এন্ডিং অফ দ্য প্লে নিয়ে কোনো কোশ্চেন আসে পরীক্ষাতে, লিখলে কিন্তু হ্যাপি এন্ডিং নিয়ে সব কিছু লিখলে হবে না, শুধু তার মধ্যে হ্যাপি এন্ডিং লেখার সাথে একটা ইমপ্লিকেশন দিয়ে দিতে হবে যে এদের ক্যারেক্টারিস্টিক্যাল মুভমেন্ট ওয়াইজ এটা গেস করা যায় যে এদের হ্যাপিনেস ক্যান বি changed into sadness or unhappiness in any time. Hmm. Next, number 4, it's a comedy and farce or farcical drama. এটা একটা কোশ্চেন, এই কোশ্চেনে যে যাই নোট দাঁড় করাও না কেন, একটা জিনিস আমি বলবো ফ্রম দ্য অ্যারিস্টটলস পয়েন্ট অফ ভিউ, যেটা বলেছিলাম যে পারপাস অফ কমেডি, যেটা অ্যারিস্টটল বলেছেন পারপাস অফ কমেডি দুটো। ফার্স্ট হচ্ছে টু এন্টারটেন মানে আনন্দ দেওয়া, সেকেন্ড হচ্ছে টু রেকটিফাই দ্য সোসাইটি, সমাজকে সংস্কার করা, এটাও কিন্তু একটা পারপাস অফ কমেডি। তো কমেডির দুটো পারপাস ফ্রম অ্যারিস্টটলস পয়েন্ট অফ ভিউ আমরা কিন্তু টাচ করবো আমাদের নোটে, নাহলে কিন্তু মার্কস কমে যাবে।
নেক্সট এবং ফাইনাল নাম্বার 5 এ যেটা বলবো ক্যারেক্টার্স, তিনটে ক্যারেক্টার্স ভালো করে দেখে রাখবে, চুবুকভ, লোমভ আর নাতালিয়া। এই তিনটে ক্যারেক্টার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই তিনটে ক্যারেক্টারই ভালো করে দেখে রাখবে, এখান থেকে 5 নম্বরের কোশ্চেন্স আসতে পারে। তো আমি যেটা আলোচনা করলাম, তাহলে এই কোশ্চেন্সগুলো করে রাখলে যে কোনো পরীক্ষায় যে কোনো সালে তোমরা দা প্রপোজাল থেকে লং কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, নিঃসন্দেহে করতে পারবে, কোনো অসুবিধা হবে না। সো এবার আমি এটা এন্ড করব। এখন অবশ্যই আমি আশা করব তোমরা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমার এটা লাইক করবে এবং অবশ্যই শেয়ার করবে নিজের ফ্রেন্ডসদের মধ্যে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, যাতে পরে আমি আরও বেটার এবং আরও অন্য ভিডিও আপলোড করতে আগ্রহী হই। ঠিক আছে, কমেন্ট করতে ভুলবে না। ওকে, বাই বাই।